সিদ্ধার্থ রবিনিয়ো জুনিয়রকে মারধর করে তদন্তের মুখে নেইমার। নেইমার ভাইয়ের ড্রিবলিংয়ের সামনে তো ডিফেন্ডাররা দাঁড়াতেই পারে না। এখন দেখি নিজের টিমের ছোট ভাই ড্রিবল করে বের হয়ে গেলে ভাইয়ের ইগোতে লাগে। সান্তোসের জুনিয়র রবিনিয়ো নাকি নেইমারকে ড্রিবল দিছে, আর নেইমার সেটা সহ্য করতে না পেরেই মাঠেই কুস্তিগির হয়ে গেলেন। চর থাপ্পড় আর লাথি, বাপরে বাপ, বড় ভাইয়ের সামনে স্কিল দেখানো যে কতটা রিস্ক রবিনিয়ো জুনিয়র এখন হারে হারে বুঝতেছে। এদিকে ক্যাপ্টেন্স কার্ড পাওয়ার পর এবার নতুন সিদ্ধান্ত নিচ্ছে তামিম। তামিম ভাই তো বিসিবির সভাপতি হয়ে পুরোই গিফট মোডে আছেন। প্রথমে সাবেক ক্যাপ্টেনদের কার্ড দিলেন, এখন আবার স্টেডিয়ামে স্ট্যান্ডের নাম ক্রিকেটারদের নামে করার প্ল্যান করছেন। তবে ভাই এই টেনশন একটাই, নাম দিতে গিয়ে কার মন ভাঙে আর কে কষ্ট পায় পরিসংখ্যান যাই হোক অবদান থাকলে নাম আসবেই। দেখা যাক শেষ পর্যন্ত কার কপালে স্ট্যান্ড জুটে আর কার কপালে দীর্ঘশ্বাস। তবে উদ্যোগটা কিন্তু জোস। অন্যদিকে খেলা নেই, হঠাৎ কী কারণে ঢাকায় আসছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী আজ হুট করে ঢাকায় কেন? কোনো খেলা নেই, প্র্যাকটিস নেই, হঠাৎ কী কারণে? শোনা যাচ্ছে কোনো কমার্শিয়াল কাজ বা ব্যক্তিগত প্রয়োজনে আসছেন। হামজা ভাই কি তবে ঈদের শপিং করতে ঢাকা আসছেন, নাকি ঢাকার জ্যাম ঠেলতে? বাফুফে নাকি ঠিকঠাক জানে না কেন আসছেন। তবে যাই হোক, ইপিএল স্টার যখন এলাকায় তখন তাকে নিয়ে একটু মাতামাতি তো হবেই। এদিকে ফেসবুকে নাসুমের ক্ষোভ প্রকাশ, বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর পাবো? নাসুম আহমেদ উইকেট নেওয়ার স্পিড তো সবাই দেখেছেন, কিন্তু পরিশ্রম পাওয়ার স্পিড দেখে মনে হচ্ছে কচ্ছপও লজ্জা পাবে। ৩৫ লাখ টাকা পাইছে, বাকি ৩৫ লাখ টাইটান্সদের মালিকদের বাড়ি গিয়ে দাওয়াত খেয়ে আসতে হবে। নাসুম ভাই তো বলেই দিলেন টাকাটা কি মরার পর ৪০-এর সময় দিবে। বিপিএলের উইকেট নেওয়া সহজ, কিন্তু টাকা উদ্ধার করা যে কতটা কঠিন সেটা নাসুম ভাই হারে হারে টের পাচ্ছেন। এদিকে তহিদ হৃদয়ের প্রতিবাদী বার্তা, কন্যা সন্তান আল্লাহর নেয়ামত, তাদের নিরাপত্তা আমাদের ইমানের দায়িত্ব। জাতীয় দলের ক্রিকেটার তহিদ হৃদয় সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসটি আমাদের সমাজের এক ভয়াবহ ও অন্ধকার দিককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মাত্র ১১ বছর বয়সে একটি শিশুর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় তিনি যে তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছেন তা মূলত প্রতিটি বিবেকবান মানুষের আর্তনাদ। তিনি অত্যন্ত যৌক্তিকভাবে দাবি করেছেন যে এই ধরনের নরপশুদের শাস্তি হওয়া উচিত জনসমক্ষে এবং অত্যন্ত কঠোরভাবে, যাতে তা সমাজে অন্য অপরাধীদের জন্য এক দৃষ্টিমূলক শিক্ষা হয়ে থাকে। হৃদয়ের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যেমন আমাদের সামাজিক দায়িত্ব, তেমনি ধর্মীয় অনুশাসন মেনে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের ঈমানের অংশ।